আমরা তো সব লকডাউনে আছি। এই অবস্থায় আমাদের বাড়িতেই থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না এবং নিজেকে ঠিক রাখার জন্য যে লকডাউন যে নিয়মকানুন আছে ওটা মেনে চলতে হবে এবং সারাদিনে 5 থেকে 10 বার আমাদের হাত ধুতে হবে সাবান দিয়ে এবং ফেনা থাকে, 20 সেকেন্ড যেন হাতের মধ্যে ফেনাটা থাকে। তাই এটা আমরা নিয়মকানুন মেনে চলবো। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তা ওইদিকে ফার্স্ট টার্মে যে সিলেবাস যেটা ছিল, আমরা আগে তোমরা ক্লাস করেছো, সেগুলো সব পাঠিয়ে দিয়েছি। যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বোঝা হয়েছে, যেগুলো করা খুব জরুরি, সেগুলো প্রশ্ন উত্তর সহ পাঠিয়ে দেওয়া হয়েছে। আসলে তোমরা সবাই পেয়েছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে ফোনে জানাবে, আমি সেটার ব্যবস্থা করবো। আর একটা বিষয় হচ্ছে, সেকেন্ড টার্মের জন্য আমাদের তৈরি হতে হবে। ফার্স্ট টার্ম পরীক্ষা হবে না তোমরা জানো, তাহলে সেকেন্ড টার্মের জন্য তৈরি হতে হবে। সবচেয়ে বিশেষ করে জরুরি হচ্ছে মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছে 9 এবং 10, তাদের আগে তৈরি থাকতে হবে। আজকে আমি যে ক্লাসটা নেবো 9 এর ক্লাস নেবো, আর সেকেন্ড টার্মটা শুরু আজ থেকে করতে চলেছি। সেকেন্ড টার্মের যে সিলেবাস, ওই সিলেবাসে যেটা আছে সালোক সংশ্লেষ জীববিজ্ঞানের। তা তোমরা প্রত্যেককে সালোক সংশ্লেষ চ্যাপ্টার খুব অল্প করে আমি যাবো, কারণ তোমরা প্রত্যেক পড়া শুরু করে দাও। পড়া আমি লাইভে যাওয়ার চেষ্টা করবো, কীভাবে লাইভে পাওয়া যায় তোমার উদ্যোগ করবে, আমি সেই ব্যাপারে করবো। যাই হোক, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ এই চ্যাপ্টার যেটা আছে, সালোক সংশ্লেষ কাকে বলে বা সালোক সংশ্লেষ বলতে আমরা কি বুঝি, খুব ছোট্ট করে একদম সিধে সাদাভাবে বুঝে নেবে যে সালোক মানে সালোক, সা মানে আছে এমন, আলোক মানে আলোক, আলোক মানে আলো। সংশ্লেষ, সংশ্লেষ হচ্ছে আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ হবে, যে গঠনমূলক প্রক্রিয়া চলবে, অর্থাৎ যে গঠনমূলক বিক্রিয়াটা হবে, তাকে বলছে সালোক সংশ্লেষ। এটা হচ্ছে সালোক নামকরণের যথার্থ। তাহলে সালোক কাকে বলবো? আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ বা গঠনমূলক বিক্রিয়া হচ্ছে তাকে সালোক সংশ্লেষ বলছি। এইভাবে নামকরণ করা হয়েছে। কিন্তু বিজ্ঞানের ভাষায় যদি বলি কি হবে, যে শারীরিক প্রক্রিয়ার সবুজ উদ্ভিদার ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় ক্লোরোফিলের সক্রিয়তায় জল এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় জটিল শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন করে এবং অক্সিজেন উৎপন্ন করে এবং কিছু জলীয় বাষ্প পতনের বাইরে বের করে দেয়, তাকে বলছি আমরা সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে পেলাম এটা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন? CO2 H2O সূর্যালোক ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে কি C6H12O6 প্লাস CO2 প্লাস H2O, এটা উৎপন্ন হচ্ছে। সালোক অঙ্গার বলা হচ্ছে কেন? সালোক কোথায় হয়? পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টিক অংশে সালোক সংশ্লেষ হয়, অর্থাৎ সবুজ অংশে সালোক সংশ্লেষ হয়। এবং এখানে কিছু কার্বন ডাই অক্সাইড এবং জল মিশে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ। এটা কি? গ্লুকোজ। এটা কি কার্বন, এটা কি অক্সিজেন, এটা কি জল। এটা হচ্ছে সালোক সংশ্লেষ বিক্রিয়া। সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন? 2 নম্বর কোশ্চেন। কেন বলা হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া কার্বন পরিবেশের থেকে যেটা কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে, অর্থাৎ পাতার মধ্যে যে কোষ আছে তার সেই ভেতরে অঙ্গীভূত হওয়া, অর্থাৎ ভেতরে ঢুকে যাওয়াটাকে, অঙ্গীভূত হওয়াকে বলা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্মীকরণ। তাহলে আমরা কি পেলাম? পরিবেশের এই যে কার্বন ডাই অক্সাইডটা, এখানে যে ক্লোরোফিল বা সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে
পাতার মধ্যে কোষের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডে অঙ্গীভূত হওয়াকে, কোষের মধ্যে অঙ্গীভূত হওয়াকে বলা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গারক্তিকরণ। 3 নম্বর কোশ্চেন, কার্বনকে সালোকসংশ্লেষকে উপযোগী বিপাক ক্রিয়া বলা হয় কেন? সালোকসংশ্লেষকে উপযোগীমূলক বিপাক ক্রিয়া বলা হয় এই কারণে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরল কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় জটিল যৌগ গ্লুকোজ C6H12O6 উৎপন্ন করে এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই সালোকসংশ্লেষকে উপযোগীমূলক বিপাক ক্রিয়া বলা হয়। ফের বলছি, সরল যৌগ কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় অপেক্ষাকৃত জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন করে এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই সালোকসংশ্লেষকে সালোকসংশ্লেষ উপযোগীমূলক বিপাক ক্রিয়া বলা হয়। ক্লিয়ার হচ্ছে? এরপর আসছি সালোকসংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কি? সালোকসংশ্লেষের প্রধান উপাদানগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। এই 4টি উপাদান হচ্ছে প্রধান উপাদান। ফের বলছি, সালোকসংশ্লেষের প্রধান উপাদান কোনগুলি? আমি যদি শুধুমাত্র এই রাসায়নিক বিক্রিয়াটা যদি মাথায় রাখি, এখান থেকে আমার অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল, এই 4টাকে বলা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদান। এছাড়াও সাহায্যকারী উপাদান আছে, সেটা কি কি? 1 নম্বর হচ্ছে সাহায্যকারী উপাদান হচ্ছে ADP অ্যাডিনোসিন ডাইফসফেট। 2 নম্বর হচ্ছে RUDP রিডিউলোজ ডাইফসফেট। 3 নম্বর হচ্ছে, তাহলে কি পেলাম? এইগুলো হচ্ছে 7। 3 নম্বর হচ্ছে NADP, এইগুলো হচ্ছে সালোকসংশ্লেষের সাহায্যকারী উপাদান। তাহলে সাহায্যকারী উপাদান পেলাম 3টে, ADP, RUDP, NADP। আর প্রধান উপাদান কোনগুলো? কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। এরপর আসছি এই যে 4টি উপাদান, 1টা, 2টো, 3টে, এই 4টি উপাদানের উৎস ও ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে উৎসটা বলি। উৎসটা কি? যে এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় চালাতে গেলে এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাবো? আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? এই বায়ুতে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডল। উদ্ভিদ যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালায় তখন পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা পরিবেশ থেকে গ্রহণ করে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের উৎস। 2 নম্বর, এটা স্থলজ উদ্ভিদগুলো। জলজ উদ্ভিদগুলো কি করে? যেগুলো জলের নিচে যে উদ্ভিদগুলো হয়, শ্যাওলা আছে কিছু, ওরা কোথা থেকে কার্বন ডাই অক্সাইড পায়? জলে মিশ্রিত কার্বন ডাই অক্সাইড পায়। 2 নম্বর, জল। স্থলজ উদ্ভিদ কোথায় জল পায়? মাটির কৌশিক জল মূলক দ্বারা শোষিত হয়ে পাতায় পৌঁছায়। 2 নম্বর, জলজ উদ্ভিদগুলো জল থেকে সরাসরি জল পায়। 3 নম্বর, পত্রাশয়ী উদ্ভিদ যেগুলো আছে, রাসনা, আর্কিড, যেগুলো মূলগুলো ঝোলে গাছের সঙ্গে, ওরা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে জল নিয়ে ওরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালায়। 3 নম্বর পয়েন্ট, সূর্যালোক। উৎস কি? সৌরজগতের সূর্যালোক থেকে আমরা সরাসরি অদৃশ্য প্রকল্পনা পাই। 4 নম্বর, ক্লোরোফিল। কোথায় পাই? পাতার মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে। পাতার মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে। প্রত্যেকটা আমরা উৎসটা পেলাম, যে প্রত্যেক উৎস ভূমিকা। এবারে ভূমিকাটা পরে আসছি, তবু ভূমিকা একটু বলে দিই। আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড নিয়ে 6 অণু অক্সিজেন ত্যাগ করে, অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 12 অণু জলের বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 6 অণু অক্সিজেন উৎপন্ন হয় আর 6 অণু জল উৎপন্ন হয়।
এই জলটা জলের বাষ্প আকারে বাইরে বের হয়ে যায়। তাহলে কি পেলাম আমরা? কার্বন ডাই অক্সাইডের ভূমিকা হচ্ছে কি, 6 অণু কার্বন ডাই অক্সাইড নিল, সেটা কিসে তৈরি হচ্ছে, 6 অণু অক্সিজেনে ত্যাগ করছে। বায়ুর যে জলটা উৎপন্ন হলো, 6 অণু বাষ্প আকারে জলটা বাইরে বের হচ্ছে বিক্রিয়া করে, মাঝে কি উৎপন্ন হচ্ছে, C6H12O6 এগুলো উৎপন্ন হচ্ছে। এখন আমরা চলে যাব সালোকসংশ্লেষ কখন হয়। সালোকসংশ্লেষ সূর্যালোক উপস্থিতিতে হয় সালোকসংশ্লেষ। একটা হচ্ছে আলোক দশা, আর একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশায় সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে আমরা দেখি কিভাবে বিক্রিয়া করে। সালোক সংশ্লেষে আলোক দশাটা সম্পন্ন হয় আলোকের উপস্থিতিতে। 1 নম্বর পয়েন্ট কি করে, মূলন দ্বারা মাটির কৌশিক জল জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় এসে পৌঁছায়। তাহলে মাটির কৌশিক জল হচ্ছে 1 নম্বরটা পৌঁছাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কিসে পৌঁছাচ্ছে, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ সরাসরি কার্বন ডাই অক্সাইডটা নেয়। 3 নম্বর পয়েন্ট, সৌরজগতের সূর্যালোকের হইতে অদৃশ্য ফোটন কণা পাতার ক্লোরোফিলের উপর পড়ে, ক্লোরোফিল উত্তেজিত ও তেজময় হয়। এই উত্তেজিত ও তেজময় ক্লোরোফিল, 4 নম্বর পয়েন্ট, এই উত্তেজিত ক্লোরোফিল জলকে, এই জলটাকে ভেঙে দেয়। H2 ভেঙে কিভাবে ভেঙে দেয়, H পজিটিভ আয়ন OH নেগেটিভ আয়ন। তাহলে কটা ভাগ হচ্ছে, H পজিটিভ আর OH নেগেটিভ আয়নে জলটাকে ভেঙে দিচ্ছে। এই ভাঙার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রো মানে জল, জলটাকে ভেঙে যাকে লাইসিস মানে ভেঙে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই ভাঙনটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই ভাঙনটাকে H পজিটিভ OH নেগেটিভ আয়নে ভেঙে যাওয়াকে বলা হচ্ছে ফটোলাইসিস। তাহলে দুটো নাম পেলাম, একটা হচ্ছে হাইড্রোলাইসিস, জল ভেঙে যাওয়াকে বলছে হাইড্রোলাইসিস, আর সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াকে যখন ঘটছে তখন তাকে নাম দিয়েছি ফটোলাইসিস। আবার একই জিনিস আবার একটা নাম আছে, বিজ্ঞানী রবিন হিল 1940 সালে এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে হয় রবিন হিল বিক্রিয়া। তাহলে তিনটে নাম পেলাম, ফটোলাইসিস, হাইড্রোলাইসিস আর রবিন হিল। এটা 1940 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে হয়েছে হিল বিক্রিয়া। 5 নম্বর পয়েন্ট, এই যে জলের H পজিটিভ আয়ন, জলের H পজিটিভ আয়ন সাহায্যকারী উপাদান H পজিটিভ আয়ন যুক্ত NADP এর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয় বিজারিত NADPH2। তাহলে কি তৈরি হলো, H পজিটিভ, এই বিশ্ববিষ্ট যে জলের H পজিটিভ আয়নটা NADPH সঙ্গে যুক্ত হয়ে বিজারিত NADPH2 উৎপন্ন হয়। H পজিটিভ আয়ন NADP কে বিজারিত করে বিজারিত NADPH2 উৎপন্ন করে। এইটি প্রথম পর্যবেক্ষণ করেন 1942 সালে বিজ্ঞানী রবিন হিল, তাই তার নাম অনুসারে হয়েছে এটা হিল রিজেন্ট বা হিল বিকারক। এই বিক্রিয়াটাকে বলা হয়। 6 নম্বর পয়েন্ট, পাতায় অবস্থিত ADP যুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগ, সূর্যালোকযুক্ত ফসফেট যৌগ ADP কে ATP তে পরিণত হয়, ATP তে পরিণত হয়, ATP তে পরিণত হয়।
কারণ অ্যাডিনোসিন ডাইফসফেট সৌর আলোকের উচ্চ শক্তির ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মধ্যে সমস্ত শক্তি সঞ্চিত থাকে বলে একে এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। এটা হচ্ছে আলোক বিক্রিয়া। তাহলে আমরা কি কি পেলাম? সালোক সংশ্লেষের ক্ষেত্রে 6-7টা পয়েন্ট এইটা মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। এখান থেকে যে হিল বিক্রিয়া পাচ্ছি, হিল রিজেন্ট পাচ্ছি, আর এই এডিপি কারে পি যুক্ত হয়ে এই ঘটনাকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরিলাইজেশন, অর্থাৎ ফসফরিভবন। কি বলা হচ্ছে এই বিক্রিয়াটাকে? এডিপিটা ফসফোরেশন যুক্ত হয়ে এটিপি হচ্ছে ফসফরিভবন বা ফসফোরিলাইজেশন বলা হয়, ফটোসিনথেটিক ফসফোরিলাইজেশন বলা হয়। এইটা হচ্ছে হিল বিক্রিয়া সালোক সংশ্লেষের আলোক দশা বর্ণনা। এখান থেকে ছোট ছোট কোশ্চেন কি আসতে পারে? হিল বিক্রিয়া আসতে পারে, হিল রিজেন্ট আসতে পারে, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কোশ্চেন ঠিক আসতে পারে, ছোট কোশ্চেন আসতে পারে, আবার বড় কোশ্চেন সবটা মিলিয়ে একটা বড় কোশ্চেন। তাহলে এইটুকু থাক আজকে। বুঝতে অসুবিধা হলে, আমরা তো সব লকডাউনে আছি, এই অবস্থায় আমাদের বাড়িতেই থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না, এবং নিজেকে ঠিক রাখার জন্য যে লকডাউন যে নিয়মকানুন আছে ওটা মেনে চলতে হবে, এবং সারাদিনে 5 থেকে 10 বার আমাদের হাত ধুতে হবে সাবান দিয়ে, এবং ধোয়া তেমন মধ্যে ফেনা থাকে, কারণ 20 সেকেন্ড যেন হাতের মধ্যে ফেনাটা থাকে। তাই এটা আমরা নিয়মকানুন মেনে চলবো। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তা ওইদিকে ফার্স্ট টার্মে যে সিলেবাস যেটা ছিল, আমরা আগে তোমরা ক্লাস করেছো, সেগুলো সব পাঠিয়ে দিয়েছি। যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বোঝা হয়েছে, যেগুলো করা খুব জরুরি, সেগুলো প্রশ্ন উত্তর সহ পাঠিয়ে দেওয়া হয়েছে। আসলে তোমরা সবাই পেয়েছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে ফোনে জানাবে, আমি সেটার ব্যবস্থা করবো। আর একটা বিষয় হচ্ছে, সেকেন্ড টার্মের জন্য আমাদের তৈরি হতে হবে। ফার্স্ট টার্ম পরীক্ষা হবে না তোমরা জানো, তাহলে সেকেন্ড টার্মের জন্য তৈরি হতে হবে। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছে 9 এবং 10, তাদের আগে তৈরি থাকতে। আজকে আমি যে ক্লাস নেবো 9 এর ক্লাস নেবো, আর সেকেন্ড টার্মটা শুরু আজ থেকে করতে চলেছি। সেকেন্ড টার্মের যে সিলেবাস, ওই সিলেবাসে যেটা আছে সালোক সংশ্লেষ জীববিজ্ঞানের। তা তোমরা প্রত্যেককে সালোক সংশ্লেষ চ্যাপ্টার খুব অল্প করে আমি যাবো, কারণ তোমরা প্রত্যেক পড়া শুরু করে দাও। পরে আমি লাইভে যাওয়ার চেষ্টা করবো, কীভাবে লাইভে পাওয়া যায়, তোমার উদ্যোগ করবে, আমি সেই কথাটা করবো। যাই হোক, সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ এই চ্যাপ্টার যেটা আছে, সালোক সংশ্লেষ কাকে বলে বা সালোক সংশ্লেষ বলতে আমরা কি বুঝি, খুব ছোট্ট করে একদম সিধে সাদাভাবে বুঝে নেবে যে সালোক মানে সালোক, সা মানে আছে এমন, আলোক মানে আলোক, আলোক মানে আলো। সংশ্লেষ, সংশ্লেষ হচ্ছে আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ হবে, যে গঠনমূলক প্রক্রিয়া চলবে, অর্থাৎ যে গঠনমূলক বিক্রিয়াটা হবে, তাকে বলছে সালোক সংশ্লেষ। এটা হচ্ছে সালোক নামকরণের যথার্থ। তাহলে সালোক কাকে বলবো? আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ বা গঠনমূলক বিক্রিয়া হচ্ছে তাকে সালোক সংশ্লেষ বলছি। এইভাবে নামকরণ করা হয়েছে। কিন্তু বিজ্ঞানের ভাষায় যদি বলি কি হবে, যে শারীরিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আর ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় ক্লোরোফিলের সক্রিয়তায় জল এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় জটিল শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন করে এবং অক্সিজেন উৎপন্ন করে, এবং কিছু জলীয় বাষ্প পতনের বাইরে বের করে দেয়, তাকে বলছি আমরা সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে পেলাম এটা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন? CO2 H2O
সূর্যালোক, ক্লোরোফিল। উৎপন্ন হচ্ছে কি C6H12O6 প্লাস CO2 প্লাস H2O, এটা উৎপন্ন হচ্ছে। সালোকসংশ্লেষ অঙ্গার বলা হচ্ছে কেন? সালোকসংশ্লেষ কোথায় হয়? পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্টিক অংশে সালোকসংশ্লেষ হয়, অর্থাৎ সবুজ অংশে সালোকসংশ্লেষ হয়। এবং এখানে কিছু কার্বন ডাই অক্সাইড এবং জল মিশে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ। এটা কি? গ্লুকোজ। এটা কি কার্বন? এটা কি অক্সিজেন? এটা কি জল? এটা হচ্ছে সালোকসংশ্লেষ বিক্রিয়া। সালোকসংশ্লেষ অঙ্গারাত্রিকর বলা হয় কেন? 2 নম্বর কোশ্চেন। কেন বলা হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়া কার্বন পরিবেশের থেকে যেটা কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগে, অর্থাৎ পাতার মধ্যে যে কোষ আছে তার সেই ভেতরে অঙ্গীভূত হওয়া, অর্থাৎ ভেতরে ঢুকে যাওয়াটাকে, অঙ্গীভূত হওয়াকে বলা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্মীকরণ। তাহলে আমরা কি পেলাম? পরিবেশের এই যে কার্বন ডাই অক্সাইডটা, এখানে যে ক্লোরোফিল বা সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে, পাতার মধ্যে কোষের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডের অঙ্গীভূত হওয়াকে, কোষের মধ্যে অঙ্গীভূত হওয়াকে বলা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গারাত্মীকরণ। 3 নম্বর কোশ্চেন, কার্বনকে সালোকসংশ্লেষকে উপযোগী বিপাকক্রিয়া বলা হয় কেন? সালোকসংশ্লেষকে উপযোগীমূলক বিপাকক্রিয়া বলা হয় এই কারণে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরল কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় জটিল যৌগ গ্লুকোজ C6H12O6 উৎপন্ন করে এবং শুষ্ক জল বৃদ্ধি পায়। তাই সালোকসংশ্লেষকে উপযোগীমূলক বিপাকক্রিয়া বলা হয়। ফের বলছি, সরল যৌগ কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় অপেক্ষাকৃত জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন করে এবং শুষ্ক জল বৃদ্ধি পায়। তাই সালোকসংশ্লেষকে সালোকসংশ্লেষ উপযোগীমূলক বিপাকক্রিয়া বলা হয়। ক্লিয়ার হচ্ছে? এরপর আসছি সালোকসংশ্লেষে প্রধান উপাদানগুলি কি কি? সালোকসংশ্লেষের প্রধান উপাদানগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। এই 4টি উপাদান হচ্ছে প্রধান উপাদান। ফের বলছি, সালোকসংশ্লেষের প্রধান উপাদান কোনগুলি? আমি যদি শুধুমাত্র এই রাসায়নিক বিক্রিয়াটা যদি মাথায় রাখি, এখান থেকে আমার অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল, এই 4টাকে বলা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদান। এছাড়াও সাহায্যকারী উপাদান আছে, সেটা কি কি? 1 নম্বর হচ্ছে সাহায্যকারী উপাদান হচ্ছে ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। 2 নম্বর হচ্ছে RUDP, রিডিউলোজ ডাইফসফেট। 3 নম্বর হচ্ছে, তাহলে কি পেলাম? এইগুলো হচ্ছে 3 নম্বর হচ্ছে NADP, এগুলো হচ্ছে সালোকসংশ্লেষের সাহায্যকারী উপাদান। তাহলে সাহায্যকারী উপাদান পেলাম 3টে, ADP, RUDP, NADP। আর প্রধান উপাদান কোনগুলো? কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। এরপর আসছি এই যে 4টি উপাদান, 1টা, 2টো, 3টে, এই 4টি উপাদানের উৎস ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে উৎসটা বলি। উৎসটা কি? যে এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় চালাতে গেলে এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাবো? আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? এই বায়ুতে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডল। উদ্ভিদ যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালায় তখন পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা পরিবেশ থেকে গ্রহণ করে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের উৎস। 2 নম্বর,
এটা স্থলজ উদ্ভিদগুলো। জলজ উদ্ভিদগুলো কি করে, যেগুলো জলের নিচে যে উদ্ভিদগুলো হয়, শ্যাওলা আছে কিছু, ওরা কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড পায়, জলে মিশ্রিত কার্বন ডাইঅক্সাইড পায়। 2 নাম্বার জল, স্থলজ উদ্ভিদ কোথায় জল পায়, মাটির কৌশিক জল মূলক দ্বারা শোষিত হয়ে পাতায় পৌঁছায়। 2 নাম্বার জলজ উদ্ভিদগুলো জল থেকে সরাসরি জল পায়। 3 নাম্বার পত্রাশয়ী উদ্ভিদ যেগুলো আছে, রাসনা, আর্কিড, যেগুলো মূলগুলো ঝোলে গাছের সঙ্গে, ওরা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে জল নিয়ে ওরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালায়। 3 নম্বর পয়েন্ট সূর্যালোক। উৎস কি, সৌরজগতের সূর্যালোক থেকে আমরা সরাসরি অদৃশ্য ফোটন কণা পাই। 4 নম্বর ক্লোরোফিল। কোথায় পাই, পাতার মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে। পাতার মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে। প্রত্যেকটা আমরা উৎসটা পেলাম, যে প্রত্যেক উৎস ভূমিকা। এবারে ভূমিকাটা পরে আসছি, তবু ভূমিকা একটু বলে দিই। আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিয়ে 6 অণু অক্সিজেন ত্যাগ করে, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 12 অণু জলের বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়, আর 6 অণু জল উৎপন্ন হয়। এই জলটা জলের বাষ্প আকারে বাইরে বের হয়ে যায়। তাহলে কি পেলাম আমরা, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা হচ্ছে কি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিল, সেটা কিসে তৈরি হচ্ছে, 6 অণু অক্সিজেনে ত্যাগ করছে। 12 অণু যে জলটা উৎপন্ন হলো, 6 অণু বাষ্প আকারে জলটা বাইরে বের হচ্ছে বিক্রিয়া করে, মাঝে থেকে উৎপন্ন হচ্ছে C6H12O6, এগুলো উৎপন্ন হচ্ছে। এখন আমরা চলে যাব সালোকসংশ্লেষ কখন হয়। সালোকসংশ্লেষ সূর্যালোক উপস্থিতিতে হয় সালোকসংশ্লেষ। একটা হচ্ছে আলোক দশা, আর একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশায় সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে আমরা দেখি কিভাবে বিক্রিয়া করে। সালোক সংশ্লেষে আলোক দশাটা সম্পন্ন হয় আলোকের উপস্থিতিতে। 1 নম্বর পয়েন্ট কি করে, মূলরং দ্বারা মাটির কৌশিক জল জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় এসে পৌঁছায়। তাহলে মাটির কৌশিক জল হচ্ছে 1 নম্বরটা পৌঁছাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কিসে পৌঁছাচ্ছে, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ সরাসরি কার্বন ডাইঅক্সাইডটা নেয়। 3 নম্বর পয়েন্ট সৌরজগতের সূর্যালোকের হইতে অদৃশ্য ফোটন কণা পাতার ক্লোরোফিলের উপর পড়ে, ক্লোরোফিল উত্তেজিত ও তেজময় হয়। এই উত্তেজিত ও তেজময় ক্লোরোফিল, 4 নম্বর পয়েন্ট, এই উত্তেজিত ক্লোরোফিল জলকে, এই জলটাকে ভেঙে দেয়। H2 ভেঙে কিভাবে ভেঙে দেয়, H পজিটিভ আয়ন ও H নেগেটিভ আয়ন। তাহলে কটা ভাগ হচ্ছে, H পজিটিভ ও H নেগেটিভ আয়নে জলটাকে ভেঙে দিচ্ছে। এই ভাঙার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রো মানে জল, জলটাকে ভেঙে যাকে লাইসিস মানে ভেঙে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই ভাঙনটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই ভাঙনটাকে H পজিটিভ ও H নেগেটিভ আয়নে ভেঙে যাওয়াকে বলা হচ্ছে ফটোলাইসিস। তাহলে দুটো নাম পেলাম, একটা হচ্ছে হাইড্রোলাইসিস, জল ভেঙে যাওয়াকে বলছে হাইড্রোলাইসিস, আর সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াকে যখন ঘটছে তখন তাকে নাম দিচ্ছি ফটোলাইসিস। আবার একই জিনিস আবার একটা নাম আছে, বিজ্ঞানী রবিন হিল 1940 সালে এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে হয় রবিন হিল বিক্রিয়া। তাহলে 3টে নাম পেলাম, ফটোলাইসিস, হাইড্রোলাইসিস আর রবিন হিল। এটা 1940 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে হয়েছে হিল বিক্রিয়া। 5 নম্বর পয়েন্ট, এই যে জলের H পজিটিভ আয়ন, জলের H
পজিটিভ আয়ন সাহায্যকারী উপাদান H পজিটিভ আয়ন যুক্ত NADP এর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয় বিজারিত NADPH2। তাহলে কি তৈরি হলো H পজিটিভ, এই বিশ্ববিষ্ট যে জলের H পজিটিভ আয়নটা NADPH সঙ্গে যুক্ত হয়ে বিজারিত NADPH2 উৎপন্ন হয়। H পজিটিভ আয়ন NADP কে বিজারিত করে বিজারিত NADPH2 উৎপন্ন করে। এইটি প্রথম পর্যবেক্ষণ করেন 1942 সালে বিজ্ঞানী রবিন হিল। তাই তার নাম হচ্ছে হিল রিজেন্ট বা হিল বিকারক। এই বিক্রিয়াটাকে বলা হয়। 6 নম্বর পয়েন্ট, পাতায় অবস্থিত ADP যুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগ সুজালযুক্ত ফসফেট যৌগ ADP কে ATP তে পরিণত হয়। ATP তে পরিণত হয়। ATP তে পরিণত হয়। কারণ অ্যাডিনোসিন ডাইফসফেট সৌর আলোকের উচ্চ শক্তির ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ATP উৎপন্ন করে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মধ্যে সমস্ত শক্তি সঞ্চিত থাকে বলে একে ATP কে এনার্জি কারেন্সি বলা হয়। এটা হচ্ছে আলোক বিক্রিয়া। তাহলে আমরা কি কি পেলাম সালোকসংশ্লেষের ক্ষেত্রে? 6-7টা পয়েন্ট এইভাবে মনে রাখবো। তাহলে কিন্তু আমাদের একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। এখান থেকে যে হিল বিক্রিয়া পাচ্ছি, হিল রিজেন্ট পাচ্ছি, আর এই ADP কারে P যুক্ত হয়ে এই ঘটনাকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরিলাইজেশন, অর্থাৎ ফসফরিভবন। কি বলা হচ্ছে এই বিক্রিয়াটাকে? ADP টা ফসফরের সঙ্গে যুক্ত হয়ে ATP হচ্ছে ফসফরিভবন বা ফসফোরিলাইজেশন বলা হয়, ফটোসিনথেটিক ফসফোরিলাইজেশন বলা হয়। এইটা হচ্ছে হিল বিক্রিয়া সালোকসংশ্লেষের আলোক দশা বর্ণনা। এখান থেকে ছোট ছোট কোশ্চেন কি আসতে পারে? হিল বিক্রিয়া আসতে পারে, হিল রিজেন্ট আসতে পারে, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কোশ্চেন তিনটে ঠিক আসতে পারে, ছোট কোশ্চেন আসতে পারে, আবার বড় কোশ্চেন সম্পূর্ণ মিলিয়ে একটা বড় কোশ্চেন। তাহলে এইটুকু থাক আজকে। বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।